নমস্কার বন্ধুরা, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেই আপডেটটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর মামলা, শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলায় কিন্তু প্রাইমারি বোর্ড আবারও আদালত অবমাননা করলো। তো এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। এবং তার সাথে সাথে বলি, আপনারা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সবার আগে এই ধরনের নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন। তো আমরা তাহলে দেখে নিই যে শান্তনু সিটের ওএমআর মামলায় ঠিক কি আদালত অবমাননা করলো প্রাইমারি বোর্ড, আমরা এই বিষয়টা এবার। তো আপনারা জানেন 2014 প্রাইমারি টেট নিয়ে একের পর এক হাজার হাজার মামলা কিন্তু হয়েছে, একাধিক বিতর্ক। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের অপকর্মের ফল কিন্তু এখনও পর্ষদের যিনি সভাপতি রয়েছেন গৌতম পাল, তাকেও পোহাতে হচ্ছে, তাকেও কিন্তু সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে অলরেডি। তো এই ওএমআর মামলা আপনারা জানেন সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছিল। সিবিআই 264 পাতার একটি চার্জশিট পেশ করে আদালতে, এবং সেক্ষেত্রে কিন্তু 268 কুইন্টাল ওএমআর সিট 2014 টেটের কী করে 3টা কোম্পানির হাত বদলে সেগুলোকে ওড়িশার একটি কাঁচামালের পেপার মিলে নষ্ট করা হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু সিবিআই রিপোর্টে রয়েছে। এবং তার সাথে সাথে 22 লক্ষ ওএমআরকে যে নষ্ট করা হয়েছে এই প্রমাণ কিন্তু সিবিআই দিয়েছে। এবং এই ওএমআর মামলায়, শান্তনু সিটের যে ওএমআর মামলা, এই মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একাধিক শুনানি হয়েছে, কিন্তু তারপরেও এই মামলা নিয়ে কিন্তু এখনও কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। তো এই মামলা প্রসঙ্গে মামলাটি প্রথমে 30/4/2024 তারিখে লিস্টেড ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তিনি মামলার 30 তারিখে একটি জাজমেন্ট করেন, এবং সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে কিছু হলফনামা দিতে বলা হয়, পর্ষদকে দিতে বলা হয়। এবং তারপরে দেখা যায় মামলাটি আবারও কিন্তু 3/5/2024 তারিখ অর্থাৎ 3রা মে 2024 তারিখে মামলাটি লিস্টেড হয়। এবং সেক্ষেত্রে মামলাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু রাখেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে। এবং এই সমস্ত প্রশ্ন তিনি 30 থেকে 35টি প্রশ্ন করেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে। এবং এস বাসু রায় অ্যান্ড কোম্পানি, যে কোম্পানি 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল, এবং শুধু ওএমআর মূল্যায়নই নয়, তারা কিন্তু গোপনে থেকে 42,949 প্যানেলের একটা প্যানেলও তারা কিন্তু প্রস্তুত করেছিল, যেটা কিন্তু সিবিআই রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। তো সেই এস বাসু রায় কোম্পানির কাছেও কিন্তু বেশ কিছু প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থা রেখেছেন, যে 2014 টেট নিয়ে 2014 টেটের মূল্যায়ন করা হয়েছিল কী করে, এখানে এলিজিবল ইনএলিজিবল ক্যান্ডিডেটকে বাছাই করা হয়েছিল কী করে, এবং এছাড়াও এই 2014 প্রাইমারি টেটে অ্যাকচুয়ালি এস বাসু রায় কোম্পানির ভূমিকাটা কী ছিল, তারা ওএমআর যে মূল্যায়ন করলো, ওএমআরের যে স্ক্যান কপি, সেই স্ক্যান কপিকে তারা স্ক্যান করে রাখলো না কেন। তো এই সমস্ত কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তরে জর্জরিত প্রাইমারি বোর্ড এবং এস বাসু রায় কোম্পানির কর্ণধাররা। এস বাসু রায় কোম্পানির কয়েকজন সদস্য তারা কিন্তু বর্তমানে সিবিআই কাস্টডিতে রয়েছে, তারা কিন্তু জেলে রয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে প্রাইমারি বোর্ডকে কিন্তু 3 সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যথেষ্ট যুক্তিসহ উত্তর সেগুলো কিন্তু সাবমিট করতে বলা হয়েছিল আদালতে। তো সেই হিসেবে কিন্তু গত 21/5/2024 তারিখ, 21 তারিখ ছিল তার লাস্ট ডেট। তো 21 তারিখ কিন্তু পর্ষদ কোনো রকমের কোনো অ্যাফিডেভিট এখনও পর্যন্ত তারা জমা করেনি। তা কিন্তু বলাই যায় যে আদালতকে আবারও নতুনভাবে কিন্তু অবমাননা করলো প্রাইমারি বোর্ড। আর প্রাইমারি বোর্ড যে আদালতকে অবমাননা করেছেন এর প্রমাণ কিন্তু আমরা আগেও বহুবার পেয়েছি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে, যে বিচার সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দেয় সেই নির্দেশটাই কিন্তু প্রাইমারি বোর্ড ঠিকঠাকভাবে মানতে চায় না। তো ওএমআর মামলায় এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল,
যে সমস্ত প্রশ্নের উত্তর তাদেরকে হলফনামা আকারে দিতে হবে 3 সপ্তাহের মধ্যে, এবং তারপরে কিন্তু আবারও সেই প্রাইমারি বোর্ড যা যুক্তি দিবে তার এগেনস্টে পিটিশনারদের আইনজীবীকে তার পক্ষেও কিন্তু একটা হলফনামা পেশ করতে হবে আদালতে। কিন্তু যেহেতু পর্ষদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো হলফনামা পেশ হয়নি, তাই পিটিশনারদের হলফনামা দেওয়া কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। তো এই মামলাটি আগামী 24শে জুন 2024 তারিখে উঠতে চলেছে। ওই দিনই হয়তো এই মামলার চূড়ান্ত শুনানি কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু এখানটায় একটা বিষয় পরিষ্কার, যে এই যে 30 থেকে 35টা প্রশ্ন করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়, ওনার মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন জেগেছিল, এবং সিবিআই রিপোর্টে যে সমস্ত দুর্নীতির তথ্য 2014 টেট নিয়ে উঠে এসছে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু উনি প্রশ্নগুলো করেছিলেন, এবং এই প্রশ্নগুলো যদি যথাযথ উত্তর উনি না পান পর্ষদের তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আগামীতে 2014 প্রাইমারি টেট তার কি ভবিষ্যৎ হতে পারে সেটা কিন্তু বলা মুশকিল। কেননা আপনারা দেখেছেন সদ্য রাজ্যে দুর্নীতির কারণেই কিন্তু 25,753 পুরো প্যানেল, পুরো পরীক্ষাটাকেই কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। তো সেক্ষেত্রে 2014 প্রাইমারি টেটও বাতিল হবে এরকম কিন্তু একটা উড়ো উড়ো কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছে। তো আগামীতে যদি এই 2014 ওএমআর মামলার ওপর যদি সঠিক যুক্তিসহ কোনো প্রশ্নের উত্তর যদি প্রাইমারি বোর্ড দিতে না পারে, তাহলে কিন্তু প্রায় 60,000 মতো ইন সার্ভিস টিচার যারা 2014 টেট থেকে চাকরি করছেন, অলরেডি প্রাথমিকের শিক্ষকতার চাকরি করছেন, তারা কিন্তু আগামীতে সমস্যায় পড়ে যেতে পারেন। তো আগামী 24 তারিখ ঠিক কী ঘটনা ঘটে সেটাই কিন্তু দেখার। তো আমরা সেদিকে নজর রাখবো এবং আপডেট পেলে আপনাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।